শবে কদরের রাত্রিতে মহিলা মা বোনেরা সব থেকে সহজ নিয়মে কিভাবে শবে কদরের নামাজ আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। কি প্রয়োজন শুধু বলবেন সেই রাত্রিতে, আল্লাহ তাই দিয়ে দিবে। এবং নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, 1 বছরের বাজেট করা হবে। কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। এই জন্যে শবে কদরের রাত্রিতে আপনি যদি সঠিকভাবে নামাজ পড়ে, সঠিকভাবে জিকির করে, দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, আপনার ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ প্রচুর রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রহমত দিবে, বরকত দিবে। তাই অবশ্যই আমার মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং শবে কদরের রাত্রিতে সঠিকভাবে কিভাবে নামাজটা পড়তে হয়, আরবি নিয়ত না জানলে বাংলাতে কিভাবে নিয়ত করে পড়তে হয় এবং কত রাকাত পড়তে হবে, কত রাকাত পরপর মুনাজাত করবেন এবং কোন দোয়া এবং জিকিরগুলো আপনারা মুনাজাতের পূর্বে পাঠ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। যেই মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়বেন, কারণ আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে শিখে দেব ইনশাআল্লাহ। এই মাত্র একটি ভিডিওই যথেষ্ট শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ও মহিলা মা বোনেরা, এই শবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা শুনবো, তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর কথাটা না শোনেন, আল্লাহ কি বলেছেন, তাহলে আপনার শবে কদরের রাত সম্পর্কে একটা মন থেকে একাগ্রতা, মন থেকে ভালোবাসা সৃষ্টি হবে না। এই জন্যে জানতে হবে এই রাত্রির কেমন ফজিলত, তারপর আমি নামাজের কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত কিন্তু বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। এটা কোরআন নাজিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে এই শবে কদরের রাতের কেমন ফজিলত, কেমন মর্যাদা সেটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে, শবে কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সকলে বলি সুবহানাল্লাহ। একটি লাইলাতুল কদরের রাত যদি আপনি সঠিকভাবে, সুন্দরভাবে ইবাদত করতে পারেন, 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। অর্থাৎ 83 বছর 4 মাস, প্রায় 84 বছর পর্যন্ত একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, ঠিক তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে
সাথে করে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে অবতীর্ণ করে দেয়। সারা রাত পর্যন্ত সেই ফেরেশতারা ঘুরে বেড়ায় এবং যারা ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, শবে কদরের রাত্রিতে মুনাজাত করে, তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম বলতে থাকে এবং রহমত দিতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, একভাবে ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে চলতেই থাকে। আল্লাহর রহমতের ফেরেশতা বিচরণ করতেই থাকে, দেখতেই থাকে, আহলান সাহলান বলতেই থাকে। এবং আল্লাহর রাসূল বলেছেন এই শবে কদরের রাত এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। আর সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত, সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করেছ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার পরকিয়া, জীবনে যত গুনাহ করেছ রে বান্দা বান্দিরা, আজকে শবে কদরের রাত চলে এসেছে, আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি তোমাদের দুনিয়ার আসমানে, আমার কাছে আজকে ক্ষমা চাও, মাপ চাও। আজকে শবে কদরের রাত যদি মাপ চাইতে পারো রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডেকে ডেকে বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের মধ্যে সমস্যা পেরেশানির মধ্যে আছো, ঋণগ্রস্ত হয়ে আছো, রিজিকের মধ্যে বরকত নাই, চতুর্দিক থেকে অভাব চলে আসে, আজকে শবে কদরের রাত্রিতে আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, ঋণ পরিশোধ হওয়ার জন্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব। ও বান্দা, ও বান্দি, রিজিকের মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে, ভান্ডার আছে, সমস্ত খাজানা এবং ভান্ডারের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব রিজিক, আল্লাহ সবাইকে রিজিক দেয়। যদি আপনি আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে শবে কদরের রাত্রিতে রিজিক দিবে এবং সম্মানিত রিজিক আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে। 1 বছরের বাজেট আল্লাহ করে দেবে আপনার শবে কদরের রাত্রিতে। 1 বছর আপনার তকদির ভাগ্য লেখা হবে। এবং আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব, আমি আল্লাহ তোমাকে ভালো করে দেব। আমি তো আল্লাহ রোগ দিয়ে থাকে পরীক্ষা করার জন্যে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সুস্থতা দিতে পারি, আমি সুস্থ করে দেব, আমার কাছে সুস্থতা চাও। এই জন্যে ও মহিলা মা বোনেরা, কি দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা অভাব অনটন অসুস্থতা কি সমস্যার মধ্যে আছেন, শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা সঠিকভাবে যেভাবে বলে দেব এভাবে পড়ে আল্লাহর কাছে চাইবেন, কি প্রয়োজন যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এক্ষুনি বলে দিচ্ছি শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করবেন। তার পূর্বে আরেকটি কথা বলতে হয়, শবে কদরের রাত কিন্তু একটি না। মনে করতেছেন শবে কদরের রাত মনে হয় 27 একটাই, না না, বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন 27 শবে কদর, কিন্তু আল্লাহ রসুল বলেছেন নির্দিষ্ট কোনো শবে কদরকে 100% কেউ বলতে পারবে না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল, পরে মনে নাই ভুলে দিয়েছে আল্লাহ তাআলা, যে কোনো কারণে হিকমত আল্লাহ তাআলা রেখে দিয়েছে ভালোর জন্যই। আল্লাহ রসুল বলেছেন তোমরা শবে কদরকে তালাশ করো রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে। রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো, অর্থাৎ শবে কদরের নামাজ পড়ো।
তাহলে আপনারা রমজানের শেষ 10 দিন 21 বেজর রাত্রি, 23 বেজর রাত্রি এবং 25, 27 তো সবে কদরই, তাই না, 29, এই 5 রাত্রি আপনার সামনে যেটা আছে অবশ্যই সবে কদরকে তালাশ করবেন। মানে এই যেই দিনগুলো আছে তালাশ করার জন্য বলা হয়েছে, আপনি 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়লেন, 10 মিনিট বা 6 রাকাত পড়লেন, মুনাজাত করলেন, এতটুকুই, ঘুমিয়ে যাবেন। শুধুমাত্র 27-এ সবে কদর যখন সারা রাত জাগ্রত থাকবেন কিন্তু সেই সবে কদরের রাত্রিতে। তাহলে যে কোনো রাতে সবে কদর হতে পারে রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে। আমরা সবে কদরকে তালাশ করব বেজর রাত্রিতে, 21তম বেজর রাত্রি, 23তম রমজানের বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি। সবে কদরের উদ্দেশ্যে 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, সবে কদরের রাত্রিতে সবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এশারের নামাজ, তারাবির নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনাটা। সবে কদরের রাত্রিতে এশারের নামাজের যখন আজান হয়ে যাবে, এশারের নামাজের আপনি 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজও আপনি একেবারে 20 রাকাত পর্যন্ত তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ পড়ার পর যখন তারাবি নামাজের মুনাজাতরা আপনি করবেন, তারাবি নামাজের মুনাজাতরা করার পর শেষ হওয়ার পর অন্যান্য দিন কি করেন, বিতিরের নামাজটা পড়েন 3 রাকাত। কিন্তু সবে কদরের রাত্রিতে বিতিরের নামাজ এখন পড়বেন না। তারাবি নামাজ শেষ, আপনি বিতিরের নামাজটাকে সবে কদরের নামাজের পরে পড়বেন। তারাবি নামাজ শেষ করে মুনাজাত আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদর নামাজ পড়ার জন্য। বিতিরের নামাজ পরে পড়বেন সবে কদরের নামাজের পরে। ঠিক আছে, সবে কদরের নামাজ পড়ার জন্য আপনারা দাঁড়াইছেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে কদরের নামাজটা এটা কত রাকাত নামাজ পড়তে হয় এবং এই নামাজটা পড়া কি এটা বলে দেব। সবে কদরের নামাজ হচ্ছে আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন। আর যে দিনগুলোতে রাতগুলোতে বলছে তালাশ করার জন্য 2 রাকাত 4 রাকাত করে পড়বেন। আর যে মেন সবে কদর 27 রাত্রিতে আপনারা জানেন অবশ্যই কমপক্ষে 12 রাকাত নামাজ পড়লে আপনার জন্য ভালো, আর বেশি যত পড়তে পারেন তত ভালো আপনার জন্যে। তাহলে সবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত পড়তে পারেন। আচ্ছা, কত রাকাত করে করে সবে কদরের নামাজটা পড়তে হয় এটা তো জানলেন না। 2 রাকাত কইরা পড়বেন নামাজটা। সবে কদরের নামাজটা পড়া কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এই সবে কদরের নামাজ পড়া হচ্ছে নফল নামাজ। আপনি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, কিন্তু বিশাল সওয়াব পড়লে। 1 রাত্রিতে আবাদত করলে আপনার 1000 মাস আবাদত করলে যেমন সওয়াব, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 83 বৎসর 4 মাস, প্রায় 84 বৎসর পর্যন্ত আবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়। তাহলে এই সবে কদরের নামাজটা পড়া কি নফল নামাজ। কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে করে পড়তে হয়। নিয়ত কি বারবার করতে হয় নাকি একবার নিয়ত করলে চলে? না, বারবার নিয়ত করতে হবে। আপনি 2 রাকাত সবে কদরের নামাজ পড়ছেন, পড়ার পর আবার 2 রাকাত পড়বেন, আবার নিয়ত করবেন। এখন আরেকটি মাসআলা বলছি, তারপরে নামাজটার কথা বলছি। অনেক মহিলা মা বোনেরা আছেন যে হুজুর আমরা তো আসলে নামাজ পড়তে চাই, এত নামাজ সবে কদরের রাত্রিতে তারাবি নামাজ, এশারের নামাজ, সবে কদরের নামাজ তো আমরা পড়তে চাই, কিন্তু আসলে বেশি পড়তে পারি না কারণ আমাদের পায়ে ব্যথা, মাজায় ব্যথা, অসুস্থ। মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই। আপনারা যদি সবে কদরের নামাজ দাঁড়িয়ে না পড়তে পারেন, পায়ে ব্যথা থাকে, কোমরে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা থাকে, কোনো সমস্যা নাই, বৈশা বৈশা পড়েন, আপনি সওয়াবও এক সমান পাবেন, কোনো সমস্যা নাই। তাহলে নফল নামাজ বৈশা পড়লেও সওয়াব হবে যদি আপনি অসুস্থ হন। আবার অনেকে একটা কথা বলে দেয় নফল নামাজ বৈশা পড়লে বেশি সওয়াব। এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। আপনি নফল নামাজ কি হয়েছে দাঁড়াইয়া পড়বেন সব নামাজ। শুধুমাত্র এশার নামাজের পরে যেই বিতিরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, ওই নামাজটা বৈশা আল্লাহ রসুল মাঝে মধ্যে পড়তেন, এটা পড়তে পারেন মাঝে মধ্যে বৈশা।
আর এভাবে আপনি দাঁড়িয়ে পড়বেন যদি শক্তি থাকে। যদি শক্তি থাকা অবস্থায় বৈশা পড়েন, যে আমার ভাল লাগে না, অলসতা লাগে, বৈশা পড়েন নফল নামাজ বা সুন্নত নামাজ, সওয়াব কিন্তু অর্ধেক পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। আপনি সুস্থ আছেন, নফল নামাজ বৈশা পড়বেন, পড়তে পারেন, তবে সওয়াব অর্ধেক পাবেন। আপনি অসুস্থ, ব্যথা পায়ে অথবা মাজায়, দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনি বৈশা নামাজ পড়লে পুরো সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে যারা অসুস্থ আছেন তারা বৈশা বৈশাও শবে কদরের নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সওয়াব কিন্তু কম হবে না, একেবারে এক সমান সওয়াব হবে। দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সওয়াব, বৈশা পড়লেও তেমন সওয়াব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য আপনারা দাঁড়াইছেন, ঠিক আছে। এখন নিয়তরা আরবিতে যদি পারেন আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলাতেও অতি সহজে করা যায়, কোনো সমস্যা নাই। আপনি শবে কদরের নামাজের আরবি নিয়তরা যেভাবে করবেন শিখিয়ে দিচ্ছি, তারপর বাংলাটা বলছি। হ্যাঁ, যারা আরবি করতে চান নিয়তরা এইভাবে করবেন, মহিলা মা বোনের আরবি নিয়তরা শবে কদরের। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমার মহিলা মা বোনেরা যদি আরবিতে না পারেন বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, বলে দেব। তবে আরেকটি বার বলছি আরবি নিয়তরা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তরা না জানেন, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, সওয়াবও কিন্তু কম হবে না, কোনো সমস্যা নাই। আরবি বললে যে সওয়াব, বাংলা বললো এ সওয়াব। তাহলে বাংলা অতি সহজে এভাবে নিয়তরা করবেন যারা আরবি পারেন না। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয়, বড় সূরা নাকি ছোট সূরা? উত্তর হলো আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারবেন। আপনি যেই সূরা 2টা ভালো মুখস্থ পারেন সেটা দিয়ে পড়লেন। বড় সূরা দিয়ে পড়া যায়, ছোট সূরা দিয়েও পড়া যায়। তবে শবে কদরের রাত সম্পর্কে একটা সূরা নাজিল হয়েছে, সূরা কদর। যদি পারেন, আমি বলবো না যে পড়তেই হবে, যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। সূরা কদর হচ্ছে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা যদি পারেন পড়বেন, না পারলে আলাম তারা পড়বেন প্রথম রাকাতে, অথবা তাব্বাতিয়াদা, অথবা আরাইতাল্লাযী লিলাফি কুরাইশ, আপনার যেইটা মন চায় সে সূরা দিয়েই শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং শবে কদরের নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে যাবে তখন কি পড়তে হবে? তখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে দাঁড়িয়ে যাবেন। তারপর আবার 2 রাকাত শবে কদরের নামাজ নিয়ত করে পড়বেন। পড়ার পর কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত পরও মুনাজাত করতে পারেন, অথবা আরো 2 রাকাত পড়ে কয় রাকাত হবে? 6 রাকাত। এই 6 রাকাত পরও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই। 4 রাকাত বা 6 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। আপনি এই রাত্রিতে একটু বেশি বেশি মুনাজাত করবেন, কারণ আল্লাহ তো প্রথম আসমানে থাকে সারা রাত। আপনি যা বলবেন আল্লাহ তাআলা তাই কবুল ও মঞ্জুর করে নেয়, এবং 1 বৎসরের ভাগ্য আল্লাহ তাআলা সুন্দর করে আপনার লিখে দিবে। 1 বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে একটু পরপর এই রাত্রিতে আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন তখনই আপনি এই দোয়াগুলো জিকিরগুলো
করে তারপরে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন শিশুর মতো। এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সম্মানকে বাড়িয়ে দিবে এবং আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে, বিপদ আপদ দূর করে দিবে এই দোয়াগুলো পড়লে। যখনই আপনি মুনাজাত করবেন তখনই এই জিকিরগুলো করবেন। এই 6টা জিকির কমপক্ষে করবেন, তারপরে মুনাজাত করবেন। দেখুন, এই শবে কদরের রাত কিন্তু শুধু নামাজ পড়ার জন্য না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ। সারাক্ষণ যদি আপনি নামাজ পড়েন সারা রাত, আপনি তো দুর্বল হয়ে যাবেন, পাগুলোর মধ্যে ব্যথা হয়ে যাবে। আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ অনেকক্ষণ জিকির করবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। আবার কতক্ষণ মুনাজাত, লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন। আচ্ছা, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ার পর যখনই মুনাজাত করবেন, আপনি যতবার মুনাজাত করবেন ততবার আপনি মুনাজাতের পূর্বে এই জিকিরগুলো করবেন। 1 নম্বরে, এই পৃথিবীর শ্রেষ্ঠ জিকির এগুলো, দুনিয়ার মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ আর জিকির নাই। আল্লাহু আকবার, কোরআন শরীফের পরে সব থেকে শ্রেষ্ঠ জিকির এই জিকিরগুলো আপনি করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে আপনি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, 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 এভাবে দ্রুত পাঠ করেন না, সুবহানাল্লাহ, 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 এভাবে না। সুবহানাল্লাহ, 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 এভাবে মনের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে। 4 নম্বরে আপনি কালিমায়ে তয়্যিবাটা পাঠ করবেন। এটা সব থেকে শ্রেষ্ঠ জিকির, এটার এত দাম। সারা পৃথিবী 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয় আর কালিমায়ে তয়্যিবাটা যদি এক পাল্লা রাখা হয়, কালিমায়ে তয়্যিবাটা ভার হয়ে যাবে এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই কালিমায়ে তয়্যিবাটা নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি 80 বছর 100 বছর কাফেরে যদি এই কালিমাটা পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। এই জন্যে আপনি এই কালেমাটা অবশ্যই পাঠ করবেন 100 বার। এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, যার জীবনের সর্বশেষ এই কথাগুলো হয়ে যায় কালিমায়ে তয়্যিবা, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার কবরে আযাব হবে না। আল্লাহু আকবার। এই জন্যে এই ছোট্ট কালেমাটা পাঠ করতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে একটু টান আছে আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি 5 নম্বরে আরেকটি কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবেন, সবার শেষে পুরোটা একবার পড়বেন। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরোটা পড়বেন একবার। 5 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সম্মান বাড়িয়ে দিবে। 6 নম্বরে 100 বার দুরূদ পাঠ করবেন সর্বশেষ। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দুরূদ পাঠ করবেন 100 বার। তাহলে এই 6টি জিকির অবশ্যই করবেন। যদি আরো পারেন জিকির করবেন, তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন এবং আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য দোয়া করবেন, ঘরের সব মানুষের জন্য দোয়া করবেন, রিজিকের জন্য আল্লাহর কাছে বলবেন, কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আপনি মুনাজাত করার পর আবার দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে, আবার 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ার পর আবার এভাবে জিকিরগুলো করবেন। এই জিকিরগুলো তো করবেন, আরো পারলে আরো করবেন, ঠিক আছে? তারপর আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত।
আবার দুরুদ শরীফ পড়বেন, আবার কোরআন শরীফ পড়বেন। এভাবে আপনি রাত্রটা ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ পড়লে আবার আপনি দুর্বল হয়ে যাবেন। নামাজও পড়বেন, জিকিরও করবেন, কোনো ইবাদত কম না। কিন্তু অনেকে আছে জিকির করার সময় মনে হয় যে আরে আমলটা মনে ভালো হইতাছে না। না, অবশ্যই ভালো। জিকিরের মতন সওয়াব কোনো কিছুর মধ্যে নাই। আল্লাহ খুশি হয়ে যায়। আরে আপনি আল্লাহর জিকির করলে আল্লাহ আপনার জিকির করে। এই জন্য জিকির করবেন, যেগুলো বলে দিয়েছি। নামাজও পড়বেন, জিকিরও করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা ও বোনেরা, তারপর আপনি নামাজটা পড়ার পর মনোযোগ সহকারে সর্বশেষ আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। এখন একটা কথা বলতে পারেন মহিলা মা বোনেরা, হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারি না, অভ্যাস নাই। হুজুর আমরা যতক্ষণ ইবাদত করতে পারি এতক্ষণ করে ঘুমিয়ে গেলে চলবে কিনা? ও মহিলা মা বোনেরা, হ্যাঁ, যতক্ষণ পারেন শবে কদরের রাত্রিতে ইবাদত করে আপনি বিতিরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। তারপরে ভোর রাত্রে যখন আপনি উঠবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। যখন সাহারি খেতে উঠবেন ভোর রাত্রে শবে কদরের রাত্রিতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত করে, 4 রাকাত বা 6 রাকাত যা পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ, তাহলে চলবে। যারা পারেন সারা রাত জাগ্রত থাকবেন। আমি বলবো শবে কদরের দিন, হ্যাঁ, আপনি রাতের বেলা না সজাগ থাকবেন, দিনের বেলা একটু ঘুমাবেন, বিশ্রাম নেবেন, যাতে করে রাত্রে ইবাদত করতে পারেন। একটা রাত্রই তো, তাই না? ও মহিলা মা বোনেরা, আশা করি সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মাত্র 2 রাকাত শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন, দেখলে মহিলা মা বোনেরা সুন্দর করে বুঝতে পারবেন। আর আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 700 করে নেকি পাবেন। আল্লাহু আকবার। এবং নামাজটাও শিক্ষা ফেললেন, এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন টিকটক, গান, সিনেমা, নাটকে, আর এগুলো দেখবেন না। ইসলামিক ভিডিওটা দেখুন এবং শবে কদরের নামাজটা 2 রাকাত কিভাবে পড়তে হয় এভাবেই আপনি সম্পূর্ণ নামাজ 12 রাকাত বা তার চেয়েও বেশি পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে মনে করেন শবে কদরের রাত্রিতে এশার নামাজ পড়লাম, তারাবি নামাজ পড়লাম, তারপর শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছি, এখন শবে কদরের নামাজ পড়ব। নিয়তটা আমরা আরবিতে যারা পারেন এভাবে করবেন, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে করবেন। আমি বাংলাতে নামাজটা নিয়তটা করে পড়াচ্ছি, দেখতে থাকুন। আমি বসে বসে পড়ছি, হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। আমি কাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আপনি যে সূরাটা সবচেয়ে ভালো পারেন সেটা পড়বেন, আর যারা সূরা কদর পারেন এটা পড়বেন। এইভাবে আমরা সূরা কদর পড়ছি, হ্যাঁ, আপনি যে কোনো সূরাই পড়তে পারেন। সূরা কদর পারলে এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার।
আকবার। রুকুতে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হইয়া কিন্তু দাঁড়াইতে হইব। অনেকে সোজা হইয়া দাঁড়ায় না, সামিআল্লাহু লিমান হামিদা বলে আবার চলে যায়। সোজা হইয়া দাঁড়াইয়া আপনাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে, একটু সামিআল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়াইয়া, সোজা হইয়া দাঁড়াইয়া পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করতে হবে, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত শবে কদরের নামাজ পড়া বসছি, বৈঠকের মধ্যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়া সালাম ফিরে দোয়াগুলো পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দুই রাকাত শবে কদরের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। এভাবে আপনি নিয়ত করে করে 2 রাকাত করে পড়বেন। যখন 4 রাকাত অথবা 6 রাকাত আপনার ইচ্ছা, তখন আপনি পড়া আপনি বসে মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওই জিকিরগুলো করবেন যতগুলো জিকির পারেন আপনি। তারপরে আপনি মুনাজাত করবেন। এভাবে ইনশাআল্লাহ ইবাদত করে রাত্রটা কাটান, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে, 1টি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, বিপদ আপদকে দূর করে দেখ, এবং রমজানের পিছনের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেখ, সামনে রোজাগুলো সুন্দর করে রাখার তৌফিক দেখ। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, সোনার মদিনায়। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।